নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। শিলচরকে বন্যামুক্ত রাখতে অবৈধ দখল উচ্ছেদের চরম সময়সীমা ডিসির। বদরপুরে বিজেপির বিশাল মহিলা পদযাত্রা, নারী শক্তির হুঙ্কার। পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ, শিলচরে ধৃত স্বামী। দ্বিতীয় বিয়ে করতে এসে হাইলাকান্দিতে গণধোলাই খেলেন স্বামী। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ দিচ্ছি। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। আজ শিলচর রাঙ্গিরখাল এবং লঙ্গাইখাল পরিদর্শন করলেন জেলাশাসক আয়ুষ গর্গ। নিকাশি ব্যবস্থা সচল রাখতে খালের পলি পরিষ্কারের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদের চরম সীমা বেঁধে দিয়েছেন তিনি। বেতুকান্দি বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রশাসনের স্পষ্ট বার্তা, নিকাশিতে বাধা দিলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। নারী সংরক্ষণ বিলের সমর্থনে বদরপুরে শক্তি প্রদর্শন করল বিজেপি মহিলা মোর্চা। বদরপুর পাঁচগ্রাম মণ্ডলের উদ্যোগে আয়োজিত জন আক্রোশ মহিলা পদযাত্রা এদিন এক বিশাল জনসমাবেশের রূপ নেয়। নারী ক্ষমতায়ন এবং সংরক্ষণের দাবিতে স্লোগানে মুখর হয় গোটা এলাকা। বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত বলেন, কংগ্রেস মহিলাদের অধিকার দিতে ব্যর্থ হয়েছে, কিন্তু বিজেপি তাদের রাজনৈতিক সম্মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাই আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন যে সংসদীয় রাজনীতিতে অর্থাৎ মহিলাদের প্রতিনিধিত্ব আমাদের বিধানসভায় 126টা, এর 33% হয় যদি, তাহলে প্রায় 45টার মতো হয়ে যাবে। সেই 33% রিজার্ভেশন করার জন্য উনি যে সিদ্ধান্ত নিলেন, কিন্তু ধিক্কার জানাই রাহুল গান্ধীর মানসিকতা, ধিক্কার জানাই আমাদের ইন্ডিয়া গঠবন্ধনের যে বিরোধী দলের যে নেতাদের মানসিকতা। ওনারা বিজেপির বিরোধিতা করতে করতে ভারতবর্ষের মহিলারা বিরোধিতা করছেন। ওনারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে করতে ভারতবর্ষের আত্মার বিরোধিতা করছেন। তাই আমরা ভারতীয় সভ্যতা সংস্কৃতিতে আমরা জানি যে নারী নারায়ণী, আমরা জানি অর্থ নারীশ্বর। অর্থাৎ দেখবেন আপনারা, একদিকে শিব এবং একদিকে পার্বতী, সেই দেবতা, অর্থাৎ 50% শিব এবং 50% আমাদের পার্বতী। তাই অর্ধেক অর্ধেক মিলে আমাদের এই সমাজ ব্যবস্থা হয়। সেটাই আমাদের সংস্কৃতি, সেটাই আমাদের সভ্যতা। আমরা তালিবান সংস্কৃতি চাই না, আমরা তালিবানের সভ্যতা চাই না, যেখানে মহিলাদেরকে ঘরের ভিতরে রাখা হয়। যে সংস্কৃতিতে মহিলাদেরকে প্রাইভেট প্রপার্টি হিসেবে ব্যবহার করা হয়, তালিবানে মহিলাদেরকে প্রাইভেট প্রপার্টি হিসেবে ব্যবহার করা হয়, ওয়েস্টার্ন কান্ট্রিতে মহিলাদেরকে পাবলিক প্রপার্টি হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ আরব কান্ট্রিতে আপনারা দেখবেন মহিলাদেরকে ঢেকে রাখা হয়, কিন্তু সেটা ভোগের জিনিস। পরকীয়া এবং দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শিলচরের বেরেঙ্গা এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে এবং পুলিশ স্বামী বীরু মিয়াকে গ্রেফতার করেছে। মৃত রাবিয়া বেগম 2 সন্তানের জননী। স্বামী বীরু মিয়া অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করেন। এর প্রতিবাদ করায় রাবিয়ার উপর শারীরিক নির্যাতন চলত।
গত 28 এপ্রিল রাবিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবারের দাবি, গলায় ফাঁসের দাগ এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ছাড়াই দেহ সরানোর চেষ্টা করায় সন্দেহ আরও দানা বাঁধে। বীরু মিয়াকে বর্তমানে দুদিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশি তদন্তে নিছক আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা শীঘ্রই খতিয়ে দেখা হচ্ছে। তুমি তোমার বউর ভালো লাগে না? আমি মারছি না। আমার বউ নিজে সুসাইড করছে। না আমি মারছি না। আমার তুমি আধাখান প্রেম করলে এখানে তোমার বউ তুই প্রেম করছি স্যার, ওখানে ঠিক আছে, কিন্তু বউ মারছি না। কিছু মারছি না। আমি প্রেম করছি ঠিক আছে, আমার বউয়ের সন্দেহ করছে, ওটাও ঠিক আছে, কিন্তু আমার বউ আমি মারছি না। গত 6 বছর আগে আমার বোনের বিয়ে হয়েছিল মধুরবন, শিলচর মধুরবন বীরু মিয়ার সাথে। আর হে আমার বোনরে অত্যাচার করতে হবে জান আগে থেকে, তো এটা আমরা বাড়িতে নিয়ে বিচার আচার করিয়া পুড়াইয়া আবার আনিয়া দিছি। অত্যাচার করে হে অন্য একটা মহিলার লগে তার আর সম্পর্ক আছে, আর একটা বেটি তাই লগে তে ওটা মাত লইয়া আর কি ঝগড়া জাটি হইয়া করো অত্যাচার করা করে করতো। তে আমরা বাড়িতে নিচে বেজান নিয়া করছি, বিচার আদালত করছি, করিয়া আনিয়া দিছি। তারা মানুষ বিচার আচার করিয়া আনছই। তারপরে আনার পরে গত 2 মাস আগে শুনছি হে আমার বইনে কইছে একটা মহিলা ওটারে বিয়া করে লিছে বলে। বিয়া করার পরে হে তো আরো অত্যাচার বেশি করে, বেশি হইতে গরম তরকারি উরকারি এত উতো ডালি দেয়, আর মারপিট করে, বেজান মারধর করে। এটা মানুষ আশেপাশের মানুষও করেন, তাইও হয়তো আমরা ফোন করি মারধর করে বেজান। গত সোমবারে রাত্রে বইনের জামাইয়ে ফোন করছে, ফোন করিয়া কইছে আমরা তোমার মেয়ের অবস্থা ভালো না। আমরা বাবারে ফোন করিয়া কইছে রাত্রে 10টা, 10:30, 11টার সময়। দেখো তে আও। আমরা তো সব ভাই মিলিয়া বাড়াইয়া আইছি। আওয়ার পরে এখানে আওয়ার পরে শুনি হে মেডিকেল লইয়া গেছে গিয়া। আমরা যাওয়ার সময় রাস্তাতেই পুলিশ লইয়া গেছি, গিয়া মেডিকেল গিয়া দেখি এটা তো আমার বোন রে হে মার্ডার করছে, ফাঁস লাগাইয়া মারছে। ডেড বডি পাইছি গিয়া, স্ট্রাকচারের মধ্যে ফালাইল মেডিকেলের বাইরে ডেড বডি। আমরা তো ধারণা এটা হে ফাঁস লাগাইয়া, আর পেটের মাঝে লাতু তো মারছে, পেটের মাঝে মানুষের আশেপাশের মানুষের মাথামাতি করেন শুনলাম। আমার বোন 7 মাসের গর্ভবতী আসলো, আরো 2টা ছোট ছোট বাচ্চা আছেন। একটা 5 বছরের হইব, আর একটা 3 বছর 2.5 বছরের রকম বয়স হইব। 2টা বাচ্চা পেট্রোল হাত মারছে। এরপরে তো আমরা করলাম, পুলিশে ধরিয়া হে তারে অ্যারেস্ট করিয়া লইয়া গেল। পুলিশে তার মেডিকেল থেকে অ্যারেস্ট করিয়া লইয়া গেছে তারে। আমরা পুলিশ লগে লইয়া গেছিলাম, গিয়া তারে ধরাইয়া দিছি। এটা নিয়ে আমরা কেস করছি বর্তমানে। তারে তো পুলিশে ধরছে, তার কঠোর শাস্তি চাই আমরা, তার ফাঁসি চাই আমরা। বউ ঘরে থাকলেও দ্বিতীয় বিয়ে করতে এসে গণধোলাই খেলেন স্বামী। হাইলাকান্দি জেলা আদালত চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত মোহনপুরের শরীফউদ্দিন লস্কর 2 বছর আগে দিলারা বেগমকে বিয়ে করলেও নিয়মিত নির্যাতন করতেন বলে অভিযোগ। গোপনে অন্য এক যুবতীকে কোর্ট ম্যারেজ করতে আদালতে আসেন শরীফ। খবর পেয়ে সেখানে হানা দেন প্রথম স্ত্রী এবং তার পরিবার। প্রথম স্ত্রীকে দেখেই পালানোর চেষ্টা করেন শরীফ। শুরু হয় হাতাহাতি এবং হট্টগোল। পুলিশ এসে শরীফকে আটক করে থানায় নিয়ে যায়। স্ত্রীর পক্ষ থেকে স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিয়া দিছে আজকে 2 বছর হয়ে গেছে। কোন জায়গায় বিয়া দিয়েছিল? আগলাপুর রহমানপুর গজরালা বিয়া দিছে 2 বছর হয়েছে। আমার মেয়ে খাইছে তারা বাড়িতে 2 মাস, তারপর দিয়ে বেটায় 2 মাস খাইছে। আমার বাদে বেটায় 2 মাসের ফলে আমার মেয়েরে খুব বেশি বেটায় দরবন্ধা দিন মারাধরা করছে। মারাধরা করার বাদে আমার মেয়ের আইরো গেছিল নিয়ে মসজিদের মেসা বা তাই বাইরেও একজন আইসন আইয়া তারা দরবন্ধা খুলিয়েছেন। খুলিয়া কৈছেন মানুষ হলো মারে নি, গরু ছাগল মানুষ ইলা ফিটে না, তাই ফিটা লাগিলা মারদা। তুমি এখন যদি খুশায় না তো বেশি দিলেই তাই লাশ যায় ওটা আমার মাথা হয় না, তো আমার মেয়ে দিলেই তা। আর যদি লইয়া সুন্দরে খাওয়াতে তো উনি তাই আই জানে। তারা বিচারেন চাবো কিচ্ছুত বয় না, তারা বিচারও বইতাম মানে আমরা সুলামর বাইতো গেছি মেয়েদের বাড়ি। জামাইয়ের নাম কি তা? নেতাংশুদির বাড়িতেও গেছি, তারা বিচারও বইতাম আসেন না। জামাইয়ের নাম হলো শরীফউদ্দিন। শরীফউদ্দিন কি তা? শরীফউদ্দিন আমার মেয়ের শরীফউদ্দিন লস্কর না কি তা? বড়বইয়া লস্কর। আচ্ছা, জিও আজকে মায়ের কি তার লাগবে লোক? আজকে মাইরে আপনার আমার দান্দে তো আমার বুড়ি মারিয়া তো গেছেন গেছেন বেঙ্গলোর, কারণ আমার দেখছেন বেঙ্গলোর থাকি বেটা আইসি না, তখন তো 20 দিন হয়েছে। আবার বাদে একটা মেয়ে বেটায় বাগাইছে, বাগাইয়া নিয়া তারা বিয়া সাহায্য করি আজ তারা কৌটো আইসেন কেটুমেজি করবার লাগে। তো আমরা শুনছি শুনিয়া তারা কোটমেজি করিয়া তারা আবার বেঙ্গলোর থাকি তারা টিকিট বানাই দিয়েছে। ও আমরা শুনছি শুনিয়া তো আমরা আইসে কৌটো ইয়া তারা ধরছি। যে মেয়েটা লিয়ে আসতো কৌটো জিও জিও মেয়েটারও হয়েছে, আমার দামদারও হয়েছি, আমার দামদার বাবারও হয়েছে।
বুদ্ধ পূর্ণিমার পুণ্যদিনে শিলচর সেন্ট্রাল কমিটির শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র প্রার্থনা গৃহে সকাল 10টায় দিব্যত্রয়ী পূজা এবং ভোগ নিবেদনের মাধ্যমে বানপ্রস্থ মঙ্গলম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 3 বৃদ্ধ আবাসিককে সম্মানিত করা হয়। সংস্থা সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান সম্পাদক প্রণব চৌধুরী। উপস্থিত ছিলেন সভাপতি জহর তারণ, সহসভাপতি সন্দীপ ভট্টাচার্য, রঞ্জিত চৌধুরী প্রমুখ। দীপেন্দ্রনারায়ণ বণিক আমরা জমিটা দান করছিলেন, তার উদ্দেশ্য আছে যে এটা একটা বৃদ্ধাশ্রম হইতো। তারপরে আস্তে আস্তে এই জায়গাটার উপরে সবাই ডোনেশনের সবের সাহায্যে আস্তে আস্তে বিল্ডিংটা তৈরি হয়। বিল্ডিংটা তৈরি ধরুন 2012-তে গিয়ে বিল্ডিংটা আমরা কমপ্লিট হয়। তারপরে নানান কারণে এখানে ইনফ্রাস্ট্রাকচার তেমনভাবে তৈরি হয় নাই যেটা একটা বৃদ্ধাশ্রম করার মতো। তারপরে এটারে আয়ের উৎস হিসেবে এটা ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হয়। আমরা বর্তমান যে কমিটি আছে 2019-এ আমরা এই বর্তমান কমিটি নেওয়ার পরে আমরা ঠিক করলাম যে না, যেহেতু এটা বৃদ্ধাশ্রম তৈরি করার জন্যই ভদ্রলোক আমরা দিছিলেন, আমরা এটা বৃদ্ধাশ্রম তৈরি করার দিকে আমরা প্রয়াস থাকাটা উচিত। ওই চিন্তাধারা নিয়ে আমরা এই বর্তমান কমিটি আমরা আরম্ভ করলাম যে আমরা বৃদ্ধাশ্রমই করতাম। নানা বিপর্যয়ের মধ্যে আমরা আসলাম। প্রথম ভীষণ কোভিড হইল, তারপরে ফ্লাড, তারপরে আমরা ভাড়াটিয়া কিছু ছিল তারা উঠাই থেকে আমরা সময় লাগছে প্রচুর। তারপরে 2021-এর শেষের দিকে আমরা আস্তে আস্তে সমস্ত কিছু ক্লিয়ার করার পরে আমরা রিনোভেশন স্টার্ট করলাম। এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। আল্লাহর ঘরের মেহমান হওয়ার আকাঙ্ক্ষা কি আপনার হৃদয়ে? আল মদিনা ট্যুরিজম নিয়ে এলো এবারও বিশেষ ওমরা প্যাকেজ। 20 দিনের এই বিশেষ প্যাকেজে থাকছে উন্নত থাকা খাওয়া সহ আধুনিক সব সুযোগ সুবিধা। এই যাত্রার সময় ধার্য করা হয়েছে আগামী সেপ্টেম্বরের শেষ ভাগে। বিশেষ অফার, আগামী 30শে মের মধ্যে বুকিং করলে এই প্যাকেজ পাচ্ছেন মাত্র 1 লক্ষ টাকায়। তবে 30শে মের পরে বুকিং করলে প্যাকেজ রেট হবে 1,20,000 টাকা। আমাদের ঠিকানা শিলচর রংপুর পার্ট 1, নতুন দয়াপুর ঈদগাহ মসজিদের উল্টো দিকে। আমাদের আরেকটি অফিস রয়েছে গোবিন্দপুর বাজারে। বিস্তারিত জানতে এবং আল মদিনা ট্যুরিজমের অন্যান্য ওমরা প্যাকেজ সম্পর্কে বুঝতে আজই যোগাযোগ করুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শিলচর ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল দিনব্যাপী নানা ধর্মীয় এবং আধ্যাত্মিক অনুষ্ঠান। ভোর রাত থেকে শুরু হয় এই পবিত্র কর্মসূচি। সকালে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী ছিল নানা ধর্মীয় কর্মসূচি। পূর্ণিমা, তথাগত শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা, এই তিথিতেই আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে ভগবান বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন কপিলাবস্তুতে, রাজা শুদ্ধোধনের পুত্র। যে তিথিতে উনি আবির্ভূত হয়েছিলেন সেই তিথিতেই ওনার সাধনায় সিদ্ধিলাভ। এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে উনি সাধনায় সিদ্ধিলাভ করেন এবং এই বুদ্ধ পূর্ণিমা তিথিতেই
উনি মহাপরিনির্বাণ লাভ করেন, অর্থাৎ বুদ্ধ সঙ্গে উনি মিলিয়ে যান। তো তারই ভাবাদর্শে উদ্বুদ্ধ আজ যারা অগণিত শিষ্য, বিভিন্ন মঠ মন্দিরের শিষ্য, তারা বিভিন্ন মঠ মন্দিরে ভ্রমণ করছেন তাদের গুরুর আশীর্বাদ গ্রহণ করার জন্য। এমনকি বুদ্ধ সঙ্গে বিভিন্ন মঠ কিংবা প্যাগোডাতে আজ তাদের বৌদ্ধপ্রেমী জনগণের ভোর থেকেই তাদের ইষ্টের প্রতি তাদের প্রণাম, সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখার উদ্যোগেও আজ এই তিথিটি যথাযোগ্য মর্যাদায় প্রতিপালিত হচ্ছে। আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শিলচর চাঁদমারি স্থিত ভারত সেবাশ্রম সঙ্গে ভোর 4টার সময় মঙ্গল আরতি হয়েছে। তারপর এখানে গীতাপাঠ, সংঘ গীতাপাঠ, চণ্ডীপাঠ, ভজন এবং বৈদিক শান্তিযজ্ঞ, যার মাধ্যমে, এই যজ্ঞের মাধ্যমে পৃথিবীর প্রত্যেক মানুষের শান্তি কামনা করা হয়েছে, যাতে প্রত্যেক জীব মানুষ সুস্থভাবে এই পৃথিবীতে থাকতে পারে। আজকে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটি পূর্ণিমার একটা তাৎপর্য আছে। এই পূর্ণিমা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ সমাজের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় নারীদের যে স্বাধীনতা ছিল না, এটা তিনি মর্মে উপলব্ধি করেছিলেন। তিনি বুঝেছিলেন সমাজের থেকে অস্পৃশ্য প্রথা যদি তুলে নেওয়া না হয় তাহলে সমাজ কোনোদিন এগোতে পারবে না। তাই নারী স্বাধীনতায় তিনি বিশ্বাস করতেন। এবং আজকে গৌতম বুদ্ধের যে শ্লোক ছিল, বুদ্ধং শরণং গচ্ছামি, এইগুলো আজও আমাদের অনুপ্রাণিত করে। এবং আমরা মনে করি যে ভারত সেবাশ্রম সংঘ ঠিক তেমনি সমাজের প্রতি দায়বদ্ধ। এবং আমরা এই ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে হিন্দু জাতিকে রক্ষা করার জন্যে যেভাবে হিন্দু রক্ষী দল কাজ করে যাচ্ছে, এটা দেখে আমরা অভিভূত। আজ প্রতিটি ঘরের নরনারী যেন ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে সমাজ এবং দেশের কাজ করতে পারে। কাটিগড়ার পিএমসি সিদ্ধেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট 187 জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। আজকে আমাদের পিএমসি সিদ্ধেশ্বর এইচএসসি স্কুলের অ্যানুয়াল স্পোর্টস উইকের সর্বশেষ দিন, সেটা হচ্ছে প্রাইজ বিতরণী সভা। সেই প্রাইজ বিতরণী সভা অনুষ্ঠিত হচ্ছে। তৎসঙ্গে আর দুটো প্রোগ্রাম, টুইনিং অফ স্কুল এবং 21st সেঞ্চুরি লার্নিং, এটা আমাদের বিগত শিক্ষা বছরের সেই বাকি রয়ে গিয়েছিল। প্রায় 50টির মতো ছোট বড় বিভিন্ন প্রোগ্রাম আমরা করতে হয়েছে সরকারের নির্দেশ অনুসারে। এই 2-3টা প্রোগ্রাম বাকি রয়েছিল, সেটা আমরা এখনই শেষ করে নিয়েছি এবং আজকে সেই পুরস্কার বিতরণী শেষ করবো। আমাদের এই স্কুলে এসে সেই সরকারি আদেশ অনুসারে পার্শ্ববর্তী 5টি স্কুলকে আমরা নিমন্ত্রণ করেছি। সেই তারা ছাত্র পাঠিয়েছেন, ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টসে তারা অংশগ্রহণ করেছেন এবং আজকে তাদেরকেও সেই প্রাইজ বিতরণ করা হয়েছে। আমাদের স্কুলের বিশেষ সমস্যা হচ্ছে প্রায় 2000-এর মতো স্টুডেন্ট, কিন্তু কোনো অডিটোরিয়াম হল নেই। অডিটোরিয়াম হল না থাকার দরুন বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম বা বাইরে সরকারি প্রোগ্রামও আমাদের ছাত্রদেরকে বসিয়ে সুস্থির পরিবেশে আমরা করতে পারি না। বহুদিন থেকে সেই ক্রাইসিস আমাদেরকে অত্যন্ত যন্ত্রণা দিচ্ছে। তো আমি আজকের এই সভায় সকলকে দৃষ্টি আকর্ষণ করব যে সরকার বা একটা বিশেষ স্কিমের মাধ্যমে যাতে অডিটোরিয়াম হল অতি সত্বর নির্মাণ করা হয় আমাদের ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। তার সঙ্গে আরেকটা অসুবিধা হচ্ছে, আমাদের স্কুলের সামনে যে বরাকের নিকটে যে আমাদের খেলার ফিল্ড রয়েছে, সেই খেলার ফিল্ডটা অত্যন্ত সংকীর্ণ এবং রাফ ইউজ করা হচ্ছে। এখানে একটা সাইড সেটা নিচু হয়ে গেছে, এখানে মাটি ভরানো অত্যন্ত প্রয়োজন।
মিথ্যা অভিযোগ এবং অপপ্রচারের বিরুদ্ধে সরব হল মাধবপুর রামপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। জিপি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সভায় পঞ্চায়েত বডির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে পঞ্চায়েত সেক্রেটারি এবং সভাপতির বিরুদ্ধে বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করার অভিযোগ উত্থাপন করেছিলেন একাংশ সদস্য। এই বিতর্কের অবসান ঘটাতে এবং প্রকৃত সত্য তুলে ধরতেই এই সভার আয়োজন করা হয়। বাকি 4 জন মেম্বারে আমরা কাজকর্মে ওই বাধা সৃষ্টি করডা তারা যেন খালি মিথ্যা এলিগেশন আনুন আমরার উপরে। রূপালী পাল, ঠিক আছে, মিত্তন পাল আর পার্থ পাল, গুরুভদ্র নন্দী। আমি তো মাধবপুর রামপুর গাঁও পঞ্চায়েতের ইনচার্জ সেক্রেটারি। তো আমি বিগত ডিলিমিটেশনের পর থেকে এই জিপিতে কাজ করে যাইতেছি। বিভিন্ন গাঁওসভা হয়েছে, অনেক কিছু হয়েছে। আগে এরকম কোনো দিন আমার গাঁওসভাতে কোনো অবজেকশন বা জিপিতে কোনো সমস্যা বিশেষ ডিলিমিটেশনের পরে এখনও পর্যন্ত মানে ইয়ের হিসাবে কোনো কাজকাম চলতেছে না। জাস্ট ফান্ড আইছে, আইয়া 24-25, 25-26 দুইটা ইয়ারের 24-25-এর ফান্ড ঢুকছে, 25-26-এর ফান্ড এখনও ইলেকশনের মধ্যে ঢুকছে, এখনও আমাদের কোনো কাজকাম আরম্ভ হয় নাই। তো আমার জিপিতে এমন কোনো বিশেষ আমি কোনো দিন আগে উপলব্ধি করি নাই। বিগত 24/4/2026 ইংরেজি তারিখে এটা জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস গাঁওসভার আয়োজন করা হয়েছিল। ওই দিন গাঁওসভায় বিভিন্ন দিক থেকে আমার কিছু গ্রুপ সদস্যর মাধ্যমে আমি জানতে পারছি যে আমার জিপিতে অনেক কিছু প্রবলেম আছে, ওরার অবজেকশন কিছু আছে। কি অবজেকশন ওটা পুরো আমি জানতে পারি নাই। তো আমি শুনিয়ে আমি মিডিয়ার মাধ্যমেও দেখেছি। আমি গাঁওসভাতে অ্যাটেন্ড করতে পারি নাই, আমার অন্য স্টাফ দিয়ে গাঁওসভা চালিয়েছি, আমি অন্য জায়গায় ছিলাম। যার কারণে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে আমার জিপিতে বিগত কালকে 29/4/2026 29/4 ঠিক আছে, হ্যাঁ 29/4/2026 ইংরেজি একটা মেসেজের মাধ্যমে আমার বডির এই মাধবপুর রামপুর বডিকে বিশেষ করে কার্যকরী কমিটি ওনাদেরকে একটা মেসেজ পাঠিয়ে জানিয়েছে যে আজকে 30/4/2026 বিকাল 1 ঘটিকার সময় জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি হলো। তুলসীদাস বণিক কনফারেন্স হলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো 103তম আন্তর্জাতিক শ্রমিক দিবস। সংস্থার প্রাণশক্তি শ্রমিক এবং কর্মীদের সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ। সংস্থার মাঠ কর্মী এবং অন্যান্য শ্রমিকদের উত্তরীয় এবং বিশেষ উপহার দিয়ে বরণ করা হয়। এই মানবিক আয়োজনের মূলে ছিলেন দেবাশিস সোম এবং রাজীব দত্ত। যারা কায়িক পরিশ্রমী ছিলেন তাদের কিছু ন্যায্য চাহিদা পাওনা ছিল, যা সেই সময় তৎকালীন আমেরিকা যারা দায়িত্বে রয়েছিলেন, সরকারের দায়িত্বে রয়েছিলেন, তারা তাদেরকে ঠিক সেভাবে সেই চাহিদা পূরণের জন্য অনেকদিন থেকেই তাদেরকে আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু পরিশেষে সেই আন্দোলনের রূপ নেয় 1986 সনে শিকাগো শহরে, এবং তার ফলস্বরূপ 1 মে সেই আন্দোলন শুরু হয় এবং দুর্ভাগ্যবশত 4 মে তার ভয়ানক রূপ নেয়। প্রচুর লোক মারা যায়, বিশেষ করে যারা শ্রমিক ছিলেন, কর্মচারী ছিলেন, যারা দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা পরিশ্রম করে আসছিলেন, তাদেরকে হেয় প্রতিপন্ন করে সেই তৎকালীন আমেরিকার সরকার তাদেরকে তাদের প্রাপ্য ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করে আসছিলেন, যার ফলস্বরূপ সেই 4 মে ভয়ানক রূপ নেওয়ার পরবর্তী সময়ে সমগ্র বিশ্ব জেগে উঠে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শিলচরকে বন্যামুক্ত রাখতে অবৈধ দখল উচ্ছেদের চরম সময়সীমা ডিসির। বদরপুরে বিজেপির বিশাল মহিলা পদযাত্রা, নারী শক্তির হুঙ্কার।
পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ, শিলচরে ধৃত স্বামী। দ্বিতীয় বিয়ে করতে এসে হাইলাকান্দিতে গণধোলাই খেলেন স্বামী। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।